গতকাল 23শে নভেম্বর আমাদের বিয়ের 2 বছর সম্পন্ন হলো। তাই বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিলাম, যেখানে মেনুতে ছিল চিকেন পকোড়া, স্যালাড, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আর মিষ্টি। আর আজ থেকে 2 বছর আগে 500 লোকের জন্য যে রাবড়ি বানিয়েছিলাম, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানে 500 জনের জন্য আমি 50 লিটার দুধ ব্যবহার করেছি। এই রাবড়িটা পাতে দেওয়া হয়নি, স্টলে দেওয়া হয়েছিল জিলিপির সাথে। তাই 500 লোকের জন্য 50 লিটার দুধের রাবড়িটাই কিন্তু এনাফ। আমাকে অনেকেই কোয়েশ্চেনটা করবে, তাই আমি সেটা আগেই বলে দিলাম। এই রাবড়ির ভিডিও অলরেডি আমার পেজে কিন্তু দেওয়া আছে, তাও আমি এখানে তোমাদেরকে দেখালাম। এই রাবড়িটা কিন্তু পশ্চিমবঙ্গে যে ধরনের রাবড়ি হয় তার থেকে অনেকটাই আলাদা। এটা কাইন্ড অফ ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রে যে ধরনের রাবড়ি হয়, লাচ্ছেদার রাবড়ি, সেটাই। কড়ার গায়ে যে শটটা জমবে দুধের, সেটাকে খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আবার দুধের মধ্যে দিয়ে সেটাকেই দুধের সাথে রিডিউস করাই হচ্ছে এই রাবড়ির মূল মন্ত্র। এই রাবড়িতে আমি গুঁড়ো দুধ, কেশর আর কন্ডেন্স মিল্ক দিয়েছি ফ্লেভার আর রাজাইয়াতের জন্য। আর যখন 1/4 হয়ে গেছে পুরো 50 লিটার দুধ থেকে, তখন অতটা চিনি দিয়ে লাস্টে চিল করেছি ফ্রিজে উপর থেকে চপড আমন্ড আর পেস্তা দিয়ে। আর এটা হলো আমাদের বউ ভাতের কিছু মুহূর্ত। আর যেটার সাথে এই রাবড়িটা সার্ভ করা হয়েছিল সেটা হলো এই জিলিপিটা। আর সবার কেমন লেগেছে সেটা আপনারা সবার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। তাহলে মাখা রাবড়ির এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর কালকের যে চিকেন পকোড়া আর চিকেন বিরিয়ানি ভিডিওটা বানালাম, সেটার যদি ডিটেল ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আর বিরিয়ানিটা কেমন লাগলো একবার নিজেরাই শুনে নিন।